আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই সবাই ভালো আছো। আজকে আমি ত্রিকোণমিতি ক্লাসের ধারাবাহিকতায় লেকচার 6 নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। লেকচার 6 আমি ত্রিকোণমিতি অধ্যায়ের 9.1 অনুশীলনী অঙ্ক আজকে শেষ করব এবং 9.2 শুরু করব। ঠিক আছে ভাইয়া? তো শুরু করা যাক আজকের এই ক্লাস। তো আমি 19 আর 20 নাম্বারটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, যারা 5 নাম্বার লেকচার দেখেছো। আজকে 6 নাম্বার লেকচার। তো আমি মনে করছি 20 নাম্বার অঙ্কটা আমার করে দেওয়া উচিত। তো আমি আজকে 20 নাম্বার অঙ্ক থেকে শুরু করবো। এটা অনুশীলনী 9.1 অনুশীলনী 20 নাম্বার অঙ্ক। ঠিক আছে? তো যদি আমি শুরু করি অনুশীলনী 20 নাম্বার অঙ্ক থেকে, তো 20 নাম্বার ম্যাথে কি বলেছে, লেফট হ্যান্ড সাইডে আছে রুট ওভার অফ sec a plus 1 divided by sec a minus 1 সমান সমান cot a প্লাস cosec a লেফট হ্যান্ড সাইড থেকে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে ভাইয়া? তো এই অঙ্কটা যদি আমরা সলভ করতে চাই, ভাই এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সিকিউতে আসে। আমি তোমাদের আবারও বলছি, ত্রিকোণমিতির যে অনুশীলনী অঙ্ক বা যে কোনো অধ্যায়ের অনুশীলনী অঙ্ক, ম্যাথের ক্ষেত্রে অনুশীলনী অঙ্ক কিন্তু ভালো করে করবা, তোমরা প্র্যাকটিস করো বারবার। কারণ এই ত্রিকোণমিতি, এই জেনারেল ম্যাথের বা ম্যাথের অনুশীলনী অঙ্ক সিকিউতে তোমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবে তখন দেখবে সিকিউতে এগুলো তুলে দিয়েছে। এর যেরকম এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু সিকিউতে আসে। আমি যখন তোমাদের সিকিউ করাবো, বোর্ড কোশ্চেন করাবো, তখন দেখবা যে এইসব অঙ্ক হুবহু তুলে দিয়েছে বোর্ড, মানে একটু চেঞ্জ করবে বাট এরকম অঙ্ক তুলে দেয়, বোর্ড কোশ্চেনে তুলে দেয়। তো এগুলো যদি তোমরা ভালো করে করো অনুশীলনীতে, তাহলে তোমাদের ওই সিকিউ আর আটকাবে না। ঠিক আছে? তো এগুলো তোমাদের ইম্পর্টেন্ট অনেক। আমি যদি তোমাকে এই অঙ্কটা যদি করাইতে চাই, তো কি হবে, লেফট হ্যান্ড সাইড root over of sec a plus 1 divided by sec a minus 1। ঠিক আছে ভাইয়া? তো দেখো, আমি তোমাদের আগে বলেছি, এরকম একটা অঙ্ক আমি উদাহরণ করেছিলাম, তখন বলেছিলাম যে এই রুটটাকে তোমাকে আগে উঠাইতে হবে। ঠিক আছে ভাইয়া? যারা আমার ত্রিকোণমিতি লেকচার আগে লেকচার গুলো করেছো, তো তোমরা জানো যে এই রুটটাকে আমাকে দেখে আর কি করতে হবে, উঠাতে হবে। তো রুটটাকে উঠানোর জন্য কি করতে হবে, বর্গ আনতে হবে। রুটের ভিতরে কি আনতে হবে, বর্গ আনতে হবে। তো যখন দেখবা এই প্রমাণে প্লাস আছে, তখন এই প্লাস চিহ্ন দিয়ে উপর আর নিচে গুণ করবা। আর যখন দেখবা এখানে মাইনাস আছে এই প্রমাণে, তখন মাইনাস চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করবা। তো দেখো ভাইয়া, sec a প্লাস 1 sec a মাইনাস 1। তো যেহেতু এখানে প্লাস আছে প্রমাণে, এখানে কি আছে ভাইয়া, এই চিহ্নটা কি, এই চিহ্নটা প্লাস। তো আমি এখানে সেম জিনিস দিয়ে গুণ করব, বাট এখানে মাইনাস দিব, এই প্লাস দিব। এখানে প্লাস থাকলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস দিয়ে উপর নিচে গুণ করব। কি করবো ভাইয়া, গুণ করব, যেন আবার কেটে গিয়ে আবার যেন আগের অবস্থায় ফিরে আসি। ঠিক আছে? তবে দেখো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি দুইটা একই জিনিস যখন গুণ করবো, তখন কি হবে, sec a প্লাস 1 তারপরে হোল স্কয়ার হবে। তাই তো নাকি? একই জিনিস দুইবার গুণ হলে তারপরে হোল স্কয়ার। এটা কি, এটা এ, এটা বি, তাই কি না? তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কি হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, তাহলে sec স্কয়ার এ মাইনাস 1। এই ফর্মুলা আশা করি আর কাউকে বোঝাতে হবে না, এতদিন তোমরা বুঝে গেছো। তো রুট ওভার অফ উপরে যা আছে রেখে দিলাম, নিচে দেখো ভাইয়া sec স্কয়ার মাইনাস 1 সমান কি বলতো, এই sec স্কয়ার এ মাইনাস 1 সমান সমান কি আমরা কি জানি? যারা আমার প্রথম লেকচার করেছো অবশ্যই তোমরা জানো, প্রমাণ করিয়েছি যে sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ সমান সমান 1। ঠিক আছে ভাইয়া? তো দেখো, আমি এখান থেকে যদি sec স্কয়ার এ মাইনাস 1 এর মান বের করতে চাই, তাহলে কি হবে, sec স্কয়ার এ 1টাকে দিকে আনো, মাইনাস 1 সমান সমান এই 10টাকে দিকে পাঠাও,
টেন স্কয়ার এ, ঠিক আছে ভাইয়া। অতএব টেন স্কয়ার এ সমান সমান সেক স্কয়ার এ মাইনাস ওয়ান। এটা আমরা জানি, এটা আমার বেসিক সূত্র, ঠিক আছে ভাই, এটা আমরা প্রমাণ করেছিলাম, এটা থেকে এটা আসে আসে তো। তাহলে আমরা দেখো ভাইয়া এটার পরিবর্তে এটা লিখতে পারি। দেখো ভাইয়া টেন স্কয়ার এ লিখতে পারি আমরা, বুঝছো, টেন স্কয়ার আমরা লিখতে পারি। এবার এবার কি হয়, এবার আমরা কি করব, এই রুটটাকে ওপর আর নিচে ভাগ করে দেব। এই রুটটা কি করবো ভাইয়া, ওপর আর নিচে কি করব, ওপর আর নিচে ভাগ করে দিব। উপরে একবার দিব, নিচে একবার দিব। কারণ কি, দুটার উপরে ছিল, দুটার উপরে রুট ছিল, তো আমি রুটটাকে চাইলে লব আর হরে ভাগ করে দিতে পারি, ঠিক আছে। ভাগ করে দিলাম। এবার দেখো ভাইয়া এই উপরে রুট আর নিচে রুট কাটে, কেটে গিয়ে কি থাকে, রুটটা কেটে গিয়ে রুট আর বর্গ স্কয়ারটা কেটে গিয়ে আমার সেকে প্লাস ওয়ান ডিভাইড বাই টেন এ থাকে, ঠিক আছে ভাইয়া। এখন যেহেতু আমার কট এ প্লাস কোসেক এ প্রমাণ করতে বলেছে, তো আমার দেখো সেকটাকে ভাঙি, সেকটাকে ভাঙলে কি হবে, একবার একবার সেকটাকে এই সেকে প্লাস ওয়ান ডিভাইড বাই টেন এ আছে তো নাকি। তো আমি এই টেনটাকে মনে করলে সেকের নিচে দিতে পারবো একবার, ওয়ান বাই টেন করতে পারবো একবার, ঠিক আছে ভাইয়া। মানে ওয়ানের নিচে একবার দিব টেনটাকে, সেকের নিচে একবার টেনটাকে দিব, তাহলে কি হয়, সেকে বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন এ। যখন এরকম ফরম্যাটে থাকে কিছু, তখন আমরা এইভাবে লিখতে পারি। হরে যদি একটা টেন আছে, হরে শুধু টেনই আছে, টেনে ভাগ করে দিচ্ছি। হরে যদি শুধু সাইন থাকতো, আমরা সাইন সাইন ভাগ করে দিতে পারতাম, ঠিক আছে ভাইয়া। তো সেকে ডিভাইড বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন এ। এখন আমি দেখো ভাইয়া এই যে ওয়ান বাই টেন এ, এটা মানে কি কটে, তো কটে দেখে যদি আমরা চেঞ্জ করি কি হবে, ওয়ান বাই টেন এ মানে কি কটে হয়ে গেল। এখন দেখো ভাইয়া এই কোসেকে প্রমাণ করতে যদি হয় আমাদের, তাহলে আমাকে অবশ্যই সেকে আর টেনে ভাঙতে হবে, ঠিক আছে ভাইয়া। সেকে বাই টেনে ভাঙতে হবে, তো সেক ভাঙলে কি হবে, ওয়ান বাই কসে ডিভাইডেড বাই টেন মানে সাইন বাই কসে, ঠিক আছে ভাইয়া। আমরা এখানে টেনটাকে ভাঙলাম না কেন, কারণ আমার প্রমাণে আছে কট এ, আমার ওয়ান বাই টেন মানে তো কট, আমাকে আর কি আর টেন কে চেঞ্জ করা দরকার আছে। আর এখানে দেখো ভাই কি আছে, সেকে বাই টেন এ, তো কোসেকে আনতে হলে আমাদের অবশ্যই এই সেক আর টেন কে সাইন আর কোস আনতে হবে, বুঝতে পেরেছো। তোমরা যখন প্রমাণ করবে ত্রিকোণমিতিক অঙ্ক, আমি আগেও বলেছি যে এই যে প্রমাণ দেখে দেখে তোমাকে আগাতে হবে। এখানে তুমি যদি ট্যান কেও চেঞ্জ করে দিতা, এটাকেও চেঞ্জ করে দিতা, তাহলে কি হতো, আমার আবার ঘুরিয়ে প্রমাণ করা লাগতো। কিন্তু আমি ওয়ান বাই টেন এর সমান কি জানি কটে, কারণ আমাকে কটে, এখানে তো কটে আনতেই হবে। তো ওয়ান বাই টেন এ সমান কটে, আমি এখানে টেন কে আবার চেঞ্জ করা দরকার আছে আমার, দরকার তো নাই। এখানে তুমি টেন কে চেঞ্জ করো, তাহলে সাইন বাই কস হতো, কস উপরে যায়, কস বাই সাইন হতো, আবার সেই কটই আসতো, ঠিক আছে ভাইয়া। তো আমরা বেশি লাইন না করে আমরা ওয়ান বাই টেন মানে কট বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে ওয়ান বাই কস, ওয়ান বাই কস, আর এটা দেখো নিচে ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ আছে, এটাকে যদি গুণ আকারে দিতে চাই তাহলে হর লব হয়ে যাবে, আর লব হর হয়ে যাবে, কস কস বাদ, ওয়ান বাই সাইন মানে কোসেক, আর এখানে ছিল কট, কট এখানে রেখে দিলাম। তো এটা আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যখনই তোমরা রুট দেখবে, এই টাইপের অঙ্ক দেখবে, তখনই দেখবে তোমরা খেয়াল করবে প্রমাণে কোন সাইনটা আছে। এই প্রমাণে যদি আমার এখানে প্লাস থাকে, তো আমি এই প্লাস চিহ্ন দিয়ে উপর আর নিচে গুণ করে দেবো, ঠিক আছে ভাই। আর যদি এখানে মাইনাস থাকতো, তো আমি এখানে মাইনাস আর মাইনাস দিয়ে উপর নিচে গুণ করে দিতাম, ঠিক আছে ভাইয়া। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি যদি পরের অঙ্কটা যেতে চাই, তো পরের অঙ্কটা যদি আমরা করতে চাই কি হবে, দেখো পরের অঙ্কটা দেখো, 21 নম্বর অঙ্কটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট।
এই অঙ্কটা সিকিউতে আছে, ঠিক আছে। 21 নম্বর অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো 21 নম্বর অঙ্কটা তোমরা মনোযোগ সহকারে বুঝবে, কারণ এই 21 নম্বর অঙ্ক হুবহু দেখবা সিকিউতে দেওয়া আছে। তো 21 নম্বর অঙ্কটা কি বলেছে, cos a প্লাস sin a সমান সমান √2 cos a, √2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a সমান সমান √2 sin a। ঠিক আছে ভাইয়া, cos a minus sin a সমান সমান √2 sin a। তো এটা যদি আমরা প্রমাণ করতে চাই, এক্স্যাক্টলি কিভাবে প্রমাণ করতে হবে আমাদের, দেখো ভাইয়া, এটা আমরা প্রমাণ করব। আমাদেরকে আগে শুরু করতে হবে দেওয়া আছে থেকে প্রমাণ করতে হবে, আমাকে আবার এখান থেকে এটা আনতে হবে, তাই না? তো আমার কি দেওয়া আছে, কি দেওয়া আছে, cos a প্লাস sin a সমান সমান √2 cos a। ঠিক আছে ভাইয়া, এটা আমার দেওয়া আছে। তো দেখো ভাইয়া, এটা আমার দেওয়া আছে, এখান থেকে আমার প্রমাণ করতে হবে কি, এটা cos a প্লাস sin এর মান দেওয়া আছে, আমার cos a মাইনাস sin এর মান বের করতে হবে। এখন দেখো ভাইয়া, এখানে দেখো ভাইয়া cos a আছে না, তো আমার এখানে দেখো cos a আছে, তো cos গুলাকে আমি একদিকে লিখবো আর sin গুলাকে আমি একদিকে লিখবো। তো কি হবে ভাইয়া, sin এ যদি আমি এদিকে রেখে দেই, sin এ যদি আমরা এখানে রেখে দেই সমান সমান এর cosটাকে যদি ওদিকে পাঠাই, তাহলে কি দাঁড়ায়, এটা হয় প্লাস cos a, এখানে কি ছিল প্লাস ছিল, cos a এদিকে গিয়ে কি হবে মাইনাস হয়ে যাবে। তো কি দাঁড়ায় এবার, sin a সমান সমান, এখানে দেখো ভাইয়া cos যদি কমন নেই, cos তো কমন নেওয়া যায়, কমন না তো বুঝো আশা করি। তো cos যদি আমরা কমন নেই, তো এখানে cos a কমন, √2 মাইনাস 1। কমন নিতে হলে এখানে আর এখানে সেম জিনিস থাকা লাগবে কমন নিতে হলে। তাহলে আমার এখানে cos a কমন নিলাম, কারণ এখানেও cos a আছে, এখানেও cos a আছে। তো cos a কমন নিলে থাকে √2 মাইনাস 1, কিছু নাই মানে cos এর সাথে কিছু না মানে কি আছে 1 আছে। তাহলে এবার দেখো আমার এইটা হলো, তাই না? তো আমার এখানে √2, এই √2 এখানে কি ভাই, এদিকে ভাইয়া কি, দেখো ভাইয়া √2 আছে, ঠিক আছে। তো এখানে আমার √2 এর সাথে সাইন গুণ আছে, এই প্রমাণে √2 এর সাথে কি গুণ আছে, সাইন গুণ আছে, কিন্তু এখানে কি সাইন গুণ আছে, cos গুণ আছে। তো আমাকে cos এর সাথে যে √2 আছে এটাকে উঠাইতে হবে, তাই না? তো এটাকে যে √2টা যদি উঠাইতে চাই আমরা, তো দেখো সাইন a, তো দেখো এটাকে উঠাইতে হলে কি করতে হবে, a মাইনাস, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তো a মাইনাস b, তো অবশ্যই আমাকে a প্লাস b দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার করলেই আমার এই √2 এর যে উপরে যে রুট আছে রুটটা উঠে যাবে, কারণ কি আমার প্রমাণে আছে √2 এর সাথে সাইন গুণ, ঠিক আছে। বাট এখানে আমার কি ছিল, cos এর সাথে √2 গুণ, তাহলে আমাকে cos এর সাথে যে √2 আছে এই √2 এর রুটটাকে উঠাইতে হবে। এর জন্য আমরা এখানে আছে a মাইনাস b, √2 কে যদি আমি a ধরি আর 1 কে যদি b ধরি, তাহলে a মাইনাস b আছে, আমাকে অবশ্যই ভাইয়া a প্লাস b দিয়ে গুণ করতে হবে, কারণ অর্থাৎ √2 প্লাস 1 দিয়ে আমাকে উভয় পক্ষকে গুণ করতে হবে, কারণ আমরা জানি এক পক্ষকে গুণ করা যায় না, শুধু এক পক্ষকে কিছু দিয়ে গুণ করা যায় না, গুণ করলে উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে √2 প্লাস 1 দিয়ে গুণ করি, কারণ তো বুঝতে পেরেছো, আমার এই 2 এর রুটটাকে উঠাইতে হবে। ঠিক আছে ভাইয়া, এবার দেখো সাইন এর সাথে এটা গুণ আছে না, এখানেও দেখো ভাইয়া প্রমাণে কি আছে, সাইন এর সাথে √2 গুণ আছে, তো আমি এখানে গুণ করে দিব, তাহলে কি হয় √2 সাইন এ, ঠিক আছে ভাইয়া, প্লাস সাইন এ, সাইনের সাথে এটা গুণ করে দিলাম। আর এখানে দেখো ভাইয়া কি থাকে, cos a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র করলে কি হবে, √2 a স্কয়ার মানে √2 এর উপর স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার, তাই না ভাইয়া? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো √2 সাইন এ প্লাস সাইন এ সমান সমান
এ cos এ। আর এখানে দেখো ভাইয়া এই রুট উঠে যাবে, তাহলে কি থাকে 2, আর 1 এর পাশে গেলে তো 1ই হয়, 2 - 1। ঠিক আছে, তো আমার কি দাঁড়ালো যে √2 সাইডে প্লাস সাইনে সমান সমান। দেখো ভাইয়া 2 - 1 করলে কি হয়, 1 ইন্টু কসে মানে কসেই থাকলো। তাহলে দেখো ভাইয়া এই সাইনটা এদিকে পাঠিয়ে দাও, তাহলে কস এ মাইনাস সাইন এ সমান সমান √2 সাইন এ। এটা আমার প্রমাণিত, মানে প্রমাণ করতে বলেছে অর্থাৎ প্রমাণিত। দেখো ভাইয়া তোমাকে অবশ্যই কি থেকে কি প্রমাণ করতে বলেছে সেটা লক্ষ্য করতে হবে, কারণ এখানে সাইন এর সাথে √2 আছে, এর জন্য আমাকে কস এর সাথে যে √2 ছিল, এই কস এর সাথে যে √2 ছিল এই √2টাকে আমাকে আগে উঠাইতে হতো। এর জন্য আমরা উভয় পক্ষকে √2 + 1 দিয়ে গুণ করলাম, কারণ এখানে আমরা a² - b² সূত্র করে এই √2 এর উপরে যে রুট ছিল সেটাকে আমরা উঠাই দিয়েছি। তো অবশ্যই যখন তোমরা কোনো কিছু প্রমাণ করবে, অবশ্যই কি প্রমাণ করতে বলেছে ওইটা দেখে দেখে আমাদেরকে আগাইতে হবে। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই পরবর্তী অঙ্কতে আমরা যদি যাই, পরবর্তী অঙ্ক কি বলেছে, পরবর্তী অঙ্কতে বলা আছে, পরবর্তী যে 22 নম্বর অঙ্ক, এটা আশা করি তোমরা সবাই পারবে। এখানে ভাইয়া দেখো tan a সমান সমান 1/√3 দেওয়া আছে, তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, মানে তোমাকে tan a সমান সমান দেওয়া আছে 1/√3, তোমাকে ওখান থেকে cosec আর sec এর মান বের করতে হবে। আশা করি তোমরা এটা ত্রিভুজ আঁকাবা। দেখো ভাইয়া কিভাবে করবো এটা, আমার tan a সমান সমান 1/√3 দেওয়া আছে, tan a সমান সমান 1/√3 দেওয়া আছে, তাই না? দেখো এটা যদি ত্রিভুজ হয়, ঠিক আছে ভাইয়া, এটা থিটা, tan যেহেতু এখানে এই কোণটা আমরা যেহেতু নিব, তো এই কোণটা আমার a হবে, কারণ এখানে tan a আছে, তাই কি না? এই কোণের সাপেক্ষে যদি আমরা এটা বসাতে চাই, লম্ব ডিভাইড বাই ভূমি। ঠিক আছে, ধরলাম এটা b, এটা c। ঠিক আছে ভাইয়া, b আর c। এখন এই অতিভুজটা আমার জানা নাই, এই অতিভুজ তোমরা বের করবে, তোমার কোসেকের মান এই অতিভুজ তোমরা বের করবে, তোমার কোসেকে এর মান আর সেকের মান বের করে তোমরা প্রদত্ত রাশিতে বসিয়ে দেবে, তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। তো আশা করি তোমরা এটা সবাই পারবে, ইনশাআল্লাহ তোমরা সবাই এটা পারবে। তো আমি যদি 22 নম্বরে চলে যাই, ভাই 22 নম্বরে সেম প্রসেস, 22 নম্বর এরকম একটা অঙ্ক করিয়েছি আমি তোমাদের, এরকম একটা অঙ্ক করিয়েছি এই দিকে, এই যে উদাহরণে হয়তো এই যে উদাহরণ 12 নম্বর যে অঙ্কটা আছে ভাইয়া, উদাহরণ 12 নম্বর অঙ্ক আর এই 23 নম্বর অঙ্ক সেম প্রসেসে করতে হবে। তো যারা যারা আমার ক্লাস দেখেছো আগের ক্লাসগুলো, তো আমি উদাহরণ 12 নম্বর অঙ্কটাও কিন্তু আমি লেকচারে করিয়েছি, লেকচার 3 অথবা 4-এ আমি উদাহরণ অঙ্কগুলা করিয়েছি। তোমরা 12 নম্বর উদাহরণ অঙ্ক যে দেখবে, তাহলে তোমরা অনুশীলনী 23 নম্বর অঙ্কটা তোমরা পারবে। এর জন্য ভাই আমি উদাহরণ অঙ্ক ভালো করে করিয়েছি, যাতে তোমাদের অনুশীলনী অঙ্কতে না সমস্যা হয়। ঠিক আছে, তো আমি যদি তোমাদের 24 নম্বর অঙ্কতে চলে যাই, 24 নম্বর অঙ্ক, সরাসরি 24 নম্বর অঙ্কতে চলে যাই। 24 নম্বর অঙ্কতে যদি যাই, তাহলে 24 নম্বর অঙ্ক কি বলেছে, cot a সমান সমান b বাই a। cot a সমান সমান b বাই a হলে, cot a সমান সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এর মান বের করতে হবে। এর মান কত? ঠিক আছে ভাইয়া, আমার cot a সমান সমান দেওয়া আছে, আমার এগুলার মান বের করতে হবে। তো আমার সেম প্রসেসে অঙ্ক হবে ভাইয়া। কি প্রসেসে? আমি যদি এখন এখানে একটা ত্রিভুজ কল্পনা করি, দেখো
এটা যদি আমরা সলভ করতে চাই, দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে cot a সমান সমান b বাই a, এটা আমার দেওয়া আছে। ঠিক আছে ভাই, এটা আমার দেওয়া আছে। এখন এটার সাপেক্ষে যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করি, সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ একটা কল্পনা করি, তাহলে cot a অবশ্যই এটা a হবে, যেহেতু এখানে আমার a আছে। আমি a কোনটা নিব, এটা থিটা, এটা 90 ডিগ্রি, আর এটা b, এটা c, এই দুইটা যে কোনো ধরলেই হলো। এবার দেখো ভাইয়া cot a, আমরা জানি কি cot সমান সমান ভূমি বাই লম্ব, এটা তাহলে ভূমি আর এটা লম্ব। আমার অবশ্যই অতিভুজের মান বের করতে হবে, তাই কি না? তো আমার অতিভুজের মান বের করতে হবে, অতএব লম্ব b ভূমি a, অতএব অতিভুজ কি হবে ভাইয়া, রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার, এদিকে এসে রুট হয়ে গেল, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত ভাইয়া, বি স্কোয়ার, লম্ব বি প্লাস ভূমি কত এ স্কোয়ার, অতএব অতিভুজের মান কত ভাইয়া, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতিভুজ কত দাঁড়ালো ভাইয়া, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তোমরা লম্ব ভূমি অতিভুজ পেয়ে গেছো, এখন তোমরা শুধু সাইন কস বা সাইন আর কসের মান বের করলে বসাই দিলেই অঙ্ক ডান। ঠিক আছে ভাইয়া, এরপরে তোমরা করে নিবে, আশা করি তোমরা পারবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এরপরে কি হবে এটা তোমরা করে নেবে। এরপরে কি হবে ভাইয়া, সাইন এর মান বের করবে এখান থেকে। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, কস মানে কি ভূমি বাই অতিভুজ। তারপরে তোমরা এখানে সাইন আর কসের মান এখানে বসাই দিবা, বসাই দিয়ে উপরে লসাগু নিচে লসাগু করলেই অঙ্ক শেষ। পরবর্তী কাজটা তোমাদের হোমওয়ার্ক থাকলো বাড়ির। ঠিক আছে ভাইয়া, পরবর্তী কাজটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক থাকলো। তো এরই সাথে আমাদের অনুশীলনী 9.1 ডান। এর সাথে কি ভাইয়া, আমাদের অনুশীলনী 9.1 ডান। তো 9.1 ডান। 9.2 বেশি কিছু লাগবে না, দুইটা জিনিস বেসিক লাগলেই হবে। একটা আমরা কোণের মান মুখস্থ করা লাগবে বা মুখস্থ থাকা লাগবে, আর একটা আমাদের পুরো কোণের মান জানা লাগবে বা পুরো কোণ সম্পর্কে হালকা জানা লাগবে। ঠিক আছে ভাইয়া, এই 9.2 অনুশীলনীতে, ত্রিকোণমিতি 9.2 অনুশীলনীতে কোণের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দিয়ে অধিকাংশ অঙ্ক হয়ে যাবে। এখন তোমাদের আমি একটা ভিডিও দেখি, আমার ইউটিউব চ্যানেলে আছে, যে ত্রিকোণমিতি কোণের মান মনে রাখা শর্টকাট, ওই ভিডিওটা তোমরা দেখলেই কোণের মান মুখস্থ করা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, এখন যদি আমরা 9.2 এর কিছু অঙ্ক করতে চাই, 13 নম্বর উদাহরণ থেকে অঙ্ক করতে চাই। উদাহরণ 13, মানে এটা কিন্তু অনুশীলনী 9.2, আর এটা হচ্ছে অনুশীলনী 9.2। উদাহরণ 13 নম্বর যদি অঙ্ক করতে চাই আমরা, উদাহরণ 13। তো যাদের ত্রিকোণমিতি কোণের মানগুলো মনে থাকে না, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার একটা ভিডিও আছে 15 মিনিটের, ত্রিকোণমিতি মানে শর্টকাট কিভাবে মনে রাখা যায়, ওইটা মানে অসাধারণ উপায়ে হাতের এই 5টা আঙ্গুল দিয়েই আমরা ত্রিকোণমিতিক মান কিভাবে বের করতে পারি, ওই ভিডিওটাতেই আমার ওটা বলা আছে। 15 মিনিটের ভিডিও, তোমরা সবাই দেখে নিবে। ঠিক আছে ভাইয়া, আমার ইউটিউব চ্যানেলেই আছে। তো আমি আশা করছি অনেক সবার মুখস্থ হয়ে যাবে। তো আমি এই অধ্যায়ের অঙ্কগুলো যদি করতে চাই উদাহরণ 13 থেকে, তো ভাইয়া দেখো এই অধ্যায়ের কোণের মানগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখা। ঠিক আছে, ক নাম্বার কি বলেছে, 1 মাইনাস, এগুলো কিন্তু ভাই মান নির্ণয়ের অঙ্ক। ঠিক আছে, তো মান নির্ণয় অঙ্কতে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেওয়ার কোনো মানে দরকার নেই। তো 1 মাইনাস সাইন স্কয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, তো ভাই আমরা 9.1 শেষ করেছি। আমরা এখন থেকে শুরু করলাম 9.2। 9.2 এর আমি কি বললাম, দুটা জিনিস জানা লাগবে ভাই। 9.2 এর দুটা জিনিস জানলেই হয়। একটা হচ্ছে পূরক কোণ, এর ক্ষেত্রে কি হয় পূরক কোণ, ওটা আমরা সামনে জানবো। আর একটা হচ্ছে কোণের মান জানতে হয়, কোণের মান মুখস্থ রাখতে হয়। কোণের মান মুখস্থ রাখার আমার ট্রিক্স আছে, পুরো ভিডিওর একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা সবাই দেখে নিবে। যারা যারা কোণের মান মুখস্থ রাখতে সমস্যা যাদের, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে
ওই ত্রিকোণমিতির শর্টকাট, কোণের মান বের করার শর্টকাট, ওটা তোমরা দেখে নিবে। তো আশা করি তোমরা দেখে নিবে। তো আমরা অঙ্কতে যদি চলে যাই, তো দেখো ভাইয়া এটা দেওয়া আছে, ঠিক আছে ভাই, এটা দেওয়া আছে। এখন আমার এটা থেকে মান বের করতে হবে। এখন ভাই আমার কি দেওয়া আছে, sin 45, sin 45, tan 45। তো আমার সাইন আর ট্যানের মান 45 ডিগ্রি মান বের করতে হবে। এখন দেখো ভাইয়া এটা যদি তোমার বৃদ্ধাঙ্গুল হয় আর এটা যদি তোমার কনিষ্ঠ আঙ্গুল হয়, তো আমি বলেছিলাম এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলের দিকে, ঠিক আছে ভাই, এটার দিকে, আর এটা হচ্ছে কনিষ্ঠার দিকে, এটা হচ্ছে কনিষ্ঠার দিকে, আর এদিক হচ্ছে বৃদ্ধাঙ্গুলের দিকে, ঠিক আছে। আর এটা 0, এটা 30, এটা 45, এটা 60, এটা 90। এখন আমার 45 বের করতে বলেছে, তাই না? তোমার এটা 0, এটা 30, এটা 45। তো দেখো ভাইয়া বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? আমার নিয়ম হচ্ছে সাইনে মান বের করার নিয়ম হচ্ছে √ অফ বৃদ্ধাঙ্গুলের দিকে ডিভাইডেড বাই 2। বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, ঠিক আছে ভাইয়া। তো বৃদ্ধাঙ্গুলের দেখো ভাইয়া, বৃদ্ধাঙ্গুল এটা, এদিকে আঙ্গুলের সংখ্যা। তো এটা যদি 45 ডিগ্রি হয়, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি হয়, তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? একটা, দুইটা আঙ্গুল আছে। তুমি এখানে 1 মাইনাস, দেখো ভাইয়া তাহলে সাইন 45 এর মান যদি বের করতে চাই, বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল? দুইটা আঙ্গুল। বৃদ্ধাঙ্গুলের দিকে দুইটা আঙ্গুল, ডিভাইড বাই 2। তো এটা সময় কি দাঁড়ায়? 1/√2। তাহলে সাইন 45 এর মান কত ভাইয়া? 1/√2 ডিভাইডেড বাই 1 প্লাস, ভাইয়া দেখো যে স্কোয়ার আছে না, সাইন স্কোয়ার ছিল ভাইয়া, তো আমাকে এখানে স্কোয়ার দিতে হবে, 1/√2 তার উপরে স্কোয়ার, ঠিক আছে ভাইয়া। এখন tan 45, tan 45 সমান কি ছিল? tan থিটা সমান কি ছিল? √ অফ বৃদ্ধাঙ্গুলের দিকে বৃদ্ধাঙ্গুলের দিকে ডিভাইড বাই কনিষ্ঠ আঙ্গুলের দিকে, কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা। এখন আমরা tan 45 এর মান বের করতে চাই, দেখো ভাইয়া tan এটা যদি 45 হয়, তো বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? একটা, দুইটা, একটা, দুইটা। বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আছে? দুইটা। আর বৃদ্ধাঙ্গুলের কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল আছে? দুইটা। তো কয়টি হলো? √2 কাটা, তাহলে 1। এরপর tan 45 সমান কত? 1। তো 1 এর উপরে স্কয়ার, ঠিক আছে ভাইয়া। তো এখন কি হয়? এখন শুধু সলভ করলেই হবে আমার। তাহলে 1 এর পরিষ্কার করলে 1, √2 এর পরিষ্কার করলে 2, ডিভাইডেড বাই 1 প্লাস, দেখো ভাইয়া 1 এর পরিষ্কার করলে 1, √2 এর স্কয়ার করলে 2 প্লাস 1। এখন আমরা সলভ করব। দেখো ভাই উপরে লসাগু করতে হবে, ঠিক আছে। 2 লসাগু করলে 2 লসাগু, 2 একে 2 মাইনাস 1। এখন তো তোমাদের অবশ্যই লসাগু শেখানো লাগবে না, লসাগু তোমরা আশা করি সবাই পারবা এবার। 2 2 প্লাস 1 প্লাস 1। তো এখানে কি দাঁড়ায়? 2 মাইনাস 1 মানে 1, 1 ডিভাইড বাই 2, 1 ডিভাইড বাই 2, 3 ডিভাইড বাই 2 প্লাস 1। তো দেখো ভাইয়া এখানে হাফ আছে, একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ আছে না, তো এটা উল্টা গেলে কি হবে? 2/3 হবে। এটা ভাগ আছে, এটা গুণ আকারে লিখলে কি হয়? হর লব হয়ে যায়, লব হর প্লাস 1। তো এই 2 2 কাটা, 1/3 প্লাস 1 সমান সমান 3, 1 প্লাস 3, 4/3। এটা অ্যান্সার। দেখো ভাই তোমরা যদি শুধু এই ট্রিক্সটা জানো, এই ট্রিক্সটা যদি জানো, তাহলে কিন্তু তোমাদের এই ত্রিকোণমিতিক কোণের মানগুলো বের করা বা মনে রাখা খুবই সহজ। আর এই ত্রিকোণমিতির মান যদি মনে থাকে, তোমাদের অঙ্ক একদম ইজি, ঠিক আছে ভাইয়া, একদমই ইজি। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। না বোঝার কিছু নেই ভাইয়া, শুধু আমরা কোণের মানগুলো বসাইছি, তারপরে সাধারণ যেভাবে ম্যাথ করি সেভাবেই করেছি। ক নাম্বার হলো ভাইয়া, এবার খ নাম্বার। ভাই আশা করি তোমরা সবাই পারবে, তাও আমি খ নাম্বারটা করে দিচ্ছি। খ
খ নাম্বার করে দিব, আর গ আর ঘ তোমাদের হোমওয়ার্ক থাকবে। খ নাম্বারটা করে দিব, গ আর ঘ তোমাদের হোমওয়ার্ক থাকবে। খ নাম্বার কি বলেছে, cot 90 into tan 0 into sec 30 into cosec 60। দেখো ভাই এটা মান বের করতে হবে। এখন দেখো ভাইয়া cot 90, ভাইয়া কি cot 90, এই cot এর মান যখন বের করবো তখন tan এর উল্টা, তো tan যদি এটা হয় বৃদ্ধাঙ্গুলের দিকে রুট ওভার অফ বৃদ্ধাঙ্গুলের দিকে ভাগ রুট ওভার অফ কনিষ্ঠ আঙ্গুলের দিকে যদি হয়, তাহলে tan cot কি হবে ভাইয়া, উল্টা হবে, উপরে হবে কনিষ্ঠ আঙ্গুলের দিকে আর নিচে হবে বৃদ্ধাঙ্গুলের দিকে। তো ভাইয়া দেখো তো, এটা যদি আমার, এটা 0, এটা 30, এটা 45, এটা 60, এটা 90, আমার এখন বলছে cot 90, এটা আমার 90, তাহলে আমার কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল আছে, কনিষ্ঠার দিকে এদিকে কোনো আঙ্গুল আছে, কনিষ্ঠার দিকে এদিকে কোনো আঙ্গুল আছে, আঙ্গুল নাই, তোমার কি হবে, দেখো ভাইয়া আমার যদি আঙ্গুল নাই তাহলে উপরে হবে রুট ওভার অফ 0 আর নিচে কি হবে, 4টি আঙ্গুল, 4, 0/2 করলে 0, তাহলে cot 0 এর মান, cot 90 এর মান 0। এখন তুমি যদি কোনো কিছু নাও বের করতে চাও তাহলে অ্যান্সার 0, তাই না, যেহেতু 0 তে যাই গুণ করো 0 হয়। তো তোমরা যদি বের করতে চাও তাও হবে, বের না করতে চাইলেও তাও হবে। 0 tan 0 sec 30 cosec 60, তোমরা মান না বের করে এভাবে 0 লিখে অ্যান্সার দিয়ে দিবে। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমার উদাহরণ 13 শেষ। গ আর ঘ কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকলো, গ আর ঘ তোমাদের ভাইয়া বাড়ির কাজ থাকলো, ঠিক আছে। এখন যদি আমরা আরো কিছু সলভ করতে চাই ওই টাইপেরই, দেখো ভাইয়া আমি যদি লিখি sin স্কোয়ার 60 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস cosec 30 ডিগ্রি, আমরা যদি এটা মান বের করতে চাই কি হবে, এটা মান যদি বের করতে চাই তাহলে কি হবে, সাইন এর মান কি ভাইয়া, বৃদ্ধাঙ্গুলের দিকে ডিভাইডেড 2, রুট ওভার বৃদ্ধাঙ্গুলের দিকে ডিভাইড বাই 2। তো sin 60 দেখো ভাইয়া 0, 30, 45, 60, তো বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে, 1টি, 2টি, 3টি, যেহেতু এই দিকে হচ্ছে বৃদ্ধাঙ্গুলের দিকে, তাহলে 1টি আঙ্গুল, 2টি আঙ্গুল, 3টি আঙ্গুল, তাহলে কি ভাইয়া √3 ডিভাইডেড বাই 2, তারপরে হোল স্কয়ার প্লাস tan 60, এই সূত্র tan 60। তাহলে দেখো ভাইয়া এটা হচ্ছে 60, 0, 30, 45, 60, তো বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে, 3টি, তাহলে দেখো ভাইয়া তাহলে √3 ডিভাইডেড বাই কনিষ্ঠার দিকে, এটা 60 হলে কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল আছে, 1টি আঙ্গুল আছে, তো 1, তারপরে হোল স্কয়ার। এখন দেখো ভাইয়া cosec 30 মান কিভাবে বের করবো, cosec 30 তো কোনো সূত্র ভাই আপনি দেন নাই, সাইনে তো মান সাইনে তো সূত্র দিয়েছি তাই না, তো cosec কি হবে 1/sin, আমরা কি জানি ভাইয়া cosec সমান কি, cosec সমান কি 1/sin না, তো তুমি যেহেতু 30 মান বের করতে হবে, cosec 30 মান বের করতে হবে, তোমার sin 30 1/sin 30 করলেই তো হয়ে যায় আমার, তাই না, তো 1/sin 30 মান বের করো, এটা 30 না, এটা 30, তো বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে, 1টি আঙ্গুল আছে, তো sin 30 মান কি হবে, বৃদ্ধাঙ্গুলের দিকে 1টি আঙ্গুল, তো √1 ডিভাইডেড 2, তো 1/2, এটাকে যদি আমি উল্টাই দেই তাহলে কি হবে 2, কারণ কি 1/sin 30, তো 1 যদি হাফ করি তাহলে কি হবে 2 হবে, তো 2। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, খুব সহজেই আমি কিন্তু মুখস্থ ছাড়াই কিন্তু ভাই আমি মানগুলো বের করতে পেরেছি। এই কয়েকটা জিনিস মনে থাকলে হবে, সাইনেরটা, ট্যানেরটা, ঠিক আছে ভাইয়া, আর কসেরটা। তো ভাই দেখো 3/4 প্লাস 3/1 এর উপর অনেক স্কয়ার করলে তো নিচে অনের তো কোনো ভ্যালু নাই, তাহলে 3 প্লাস 2 3/4 প্লাস 5, 3 আর 2 5, 4, 3 প্লাস 20,
23/5, এটাই অ্যান্সার। তো আশা করছি আমি তোমাদের বুঝাইতে পেরেছি। তো এইসব অঙ্ক তোমাদেরকে এভাবে ডিল করতে হবে, এভাবে তোমাদেরকে অঙ্কগুলা করতে হবে। তোমার প্র্যাকটিস করার মাধ্যমে, বারবার বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের এগুলো কিন্তু মনে থেকে যাবে ভাইয়া। ওই তোমার ওই সাইন 60 মানে এই, সাইন 0 মানে এই, সাইন 30 মানে এভাবে মুখস্থ না করে তোমার এইভাবে শর্টকাট হাতের মাধ্যমে, আঙ্গুলের মাধ্যমে তোমরা বের করবে, দেখবে প্র্যাকটিস করার পরে দেখবে তোমাদের এগুলো ইজি লাগছে, একদম ইজি লাগছে। তো আমরা যদি উদাহরণ 14 করি, বা উদাহরণ 14-র আগে আমি যে অঙ্কগুলো করালাম, যে অঙ্কটা এখন করালাম, ওই টাইপেরই কিছু অঙ্ক তোমাদের এখন করাবো। যেমন দেখো অনুশীলনী 9.2 এর 8, 9, 10, 8, 9, 10, 11 ওই টাইপেরই অঙ্ক। তো আমি তোমাদের যদি করাইতে চাই 8 নম্বর অঙ্ক, অনুশীলনীর 8 নম্বর অঙ্ক, অনুশীলনীর 8 নম্বর অঙ্ক কি ভাইয়া? 8 নম্বর অঙ্ক কি বলেছে? 1 minus cot square 60 divided by 1 plus cot square 60। ঠিক আছে ভাইয়া, এটার মান বের করতে হবে। তো এটা আমাদের কাছে একদম ইজি। ঠিক আছে ভাই, এটা আমাদের কাছে একদমই ইজি, কারণ আমরা পারি, কোণের মান এখন আমরা বের করতে পারি। তো ভাইয়া আমরা তো tan এর মান শিখেছি, cot এর মান তো শিখিনি। তো cot আর tan কি ভাইয়া? cot এর তো উল্টা, তাই না? আমি এখানে cot 60 মান বের করবো, 1/tan 60 করলেই তো হয়ে যায়, তাই না? আমি এখন এখানে cot 60 বের করলে কি হয়, 1/tan 60 মান বের করলে তো হয়ে যাবে, তাই না? টু ইজি টু সলভ। তো দেখো ভাইয়া, এখন আমরা tan 60 মান যদি বের করি, tan 60 মান বের করে ওই মানটাকে উল্টাই দিলেই আমাদের cot 60 মান বের হয়ে যাবে। তো দেখো ভাইয়া 0, 30, 45, 60, তো বৃদ্ধ আঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল? 3টি। তো আমার তাহলে কি tan 60 মান কি হবে? √3। আর কনিষ্ঠ দিকে কয়টি আঙ্গুল? 1টি আঙ্গুল, 1। তো আমার cos 60 মান কি দাঁড়ালো ভাইয়া? 1/tan 60 মানে কি যদি আমি √3 করি কি হবে? 1/tan 60 মান কত ভাইয়া? √3। কারণ আমার tan 60 মান কি পাইলাম? √3। নিচে 1 এর তো কোনো দাম নাই, তো 1/√3। তো আমার কি দাঁড়ালো ভাইয়া? 1/√3, তারপরে হোল স্কয়ার, 1 প্লাস 1/√3, তারপরে হোল স্কয়ার সমান সমান 1 মাইনাস 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/3। 1, তাহলে দেখো ভাইয়া উপরে লসাগু নিচে লসাগু কি হয়? 3, 3 মাইনাস 1, 3, 3 প্লাস, আশা করি তোমরা লসাগু এখন আর বোঝানো লাগবে না, তোমরা সবাই লসাগু এখন পারো। ঠিক আছে ভাইয়া, তোমরা লসাগু সবাই পারো। 2/3 ইন্টু 3/4, আমি নিচের ভগ্নাংশটাকে সরাসরি উল্টাই দিয়েছি। ঠিক আছে ভাইয়া, এই 3 বাদ, এই 2 আর 4 কাটলে 1/2, এটা অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, না বোঝার কোনো কারণ নেই। এই অঙ্কগুলো এখন তোমাদের কাছে একবারে সহজ, একবারে সহজ, না বোঝার কিছুই নেই আশা করছি। এবার যদি আমরা ভাইয়া 9 নাম্বার তোমরা পারবে, 10 নাম্বারও পারার কথা, 11 নাম্বারও পারার কথা, সবই তোমরা পারবে ভাইয়া। কোণের মান জানা থাকলে তোমরা এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কই পারবে। আমি যদি সরাসরি দেখাও যে যে অঙ্কগুলো আছে, দেখানোর অঙ্কগুলা, সেগুলোতে চলে যাই। সরাসরি দেখাও যে অঙ্কগুলোতে চলে গেলাম। তো দেখাও যেতে কি আছে? 12 নাম্বার অঙ্ক। 12 নাম্বার অঙ্ক কি দেখাইতে বলেছে? লেফট হ্যান্ড সাইডে আছে cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। ঠিক আছে ভাই, মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি সমান সমান cos 60 ডিগ্রি। তো ভাইয়া আজকে এই পর্যন্তই। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আমার যে ধারাবাহিক লেকচার গুলো আসবে সেগুলো তোমরা অবশ্যই করবে। তো এই লেকচার গুলো তোমরা যদি শেষ করতে পারো তাহলে তোমাদের এই ত্রিকোণমিতি নিয়ে আর কোনো ভয় থাকবে না। তো পরের লেকচারের জন্য ওয়েট করো। সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।